হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু রিমা কিচেন। আজকে রেসিপিতে থাকছে গরুর মাংস রেসিপি। গরুর মাংস বেশি পরিমাণ রান্না করতে গিয়ে যাদের পরিমাণটা বুঝতে কষ্ট হয়, আমার এই রেসিপি আজকে সেই আপুদের জন্য। এই যে কুরবানির পরে বাসায় যখন ফ্রেশ ফ্রেশ মাংস আসে, তাহলে চলুন চলে যাই পুরো রেসিপিতে। এখানে আমি 6.5 কেজি মাংস নিয়েছি। ভালো মতো করে ধুয়ে হাঁড়িতে পানিটা ঝরিয়ে নিয়েছি। রান্নার শুরুতে যে মশলাপাতি লাগবে, আমি বাবুর্চির মতো মশলাপাতিগুলো সাজিয়ে নিয়েছি। প্রথমে দিয়ে দিচ্ছি লবণ। লবণটা আপনার স্বাদ বুঝে দিবেন। এবার দিয়ে দেব হলুদ। হলুদটা আমি মাঝারি সাইজের একটি চামচ দিয়ে দিচ্ছি, আপনারা যাতে বুঝে নেন যে আমি কতটুকু পরিমাণ আমি হলুদ দিয়েছি। এই যে আমি 3 চা চামচ হলুদ দিয়েছি। এবার দিয়ে দিচ্ছি মরিচ। আমি এখানে 2 চা চামচ মরিচ দিয়ে দিচ্ছি। আপনারা জাল কমিয়ে খেতে চাইলে কমিয়ে দিতে পারেন, বাড়িয়ে খেতে চাইলে একটু বাড়িয়ে দিতে পারেন। ধনিয়া গুঁড়া দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ। এবার দিয়ে দিচ্ছি 1 চা চামচ জিরা। আমার নিজের হাতে বানানো 1 চা চামচ দিয়ে দিচ্ছি শাহি গুঁড়া মশলা। এবার দিয়ে দিচ্ছি গরম মশলা, এলাচ, দারচিনি আর তেজপাতা। দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কয়েকটা। 2 চামচ আদা বাটা দিয়ে দিচ্ছি। 2 চামচ দিয়ে দিচ্ছি রসুন বাটা। এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ। পেঁয়াজ আমি এখানে 3 কাপ নিয়েছি। তেলটা আপনারা গরুর মাংসের চর্বি বুঝে দেবেন। আমি এখানে দিয়ে দিচ্ছি 1.5 কাপ তেল। আমি যে মাংসটা নিয়েছি, হাড় মাংস চর্বি সহকারী মাংসটা নিয়েছি, তাই তেলের পরিমাণটা একটু কমিয়ে দিয়েছি। এবার মাখামাখির পালা। ভালো মতো করে মাখিয়ে নিচ্ছি। আপনারা চাইলে হাত দিয়ে মাখিয়ে নিতে পারেন। মাংসটা যখন মাখামাখি হয়ে গেছে, আরেকটি প্যানে নিয়ে নিচ্ছি। প্রথমে হাই হিটে 5 মিনিটের মতো রান্না করে নেব। আপনারা চাইলে হাঁসি, ভেড়ার মাংস এই প্রসেসে রান্না করে নিতে পারেন। মাংসটা বসানোর পর প্রথম অবস্থায় একটু পরপর নাড়িয়ে দিতে হবে, যেহেতু এখানে পানি দেওয়া হয়নি, না হলে লেগে যাওয়ার চান্স থাকে। এই যে দেখেন, মাংস থেকে অনেকটাই পানি বের হয়ে এসেছে। মাংসটা মোটামুটি কষানো হয়ে গেছে। এবার মাংসটা বাকিটুকুও সিদ্ধ করে নিতে হবে। যে মাংস থেকে পানিটা বের হয়েছিল, সে পানি দিয়ে মাংসটা কষানো হয়েছে। আমি আরেকটু গরম পানি দিয়ে মাংসটা রান্না করে নেব। আমি যে হাঁড়িতে মাংসটা মাখিয়ে নিয়েছিলাম, আমি সে হাঁড়িটা ধুয়ে আমি গরম পানিটা দিয়ে দিচ্ছি। আমি এখানে 3 কাপ পানি দিয়েছি। আপনারা চাইলে কম বেশি দিতে পারেন। কি পরিমাণ আপনার মাংস সিদ্ধ হতে সময় লাগছে, পানির ঝোল আরেকটু লাগবে কিনা সিদ্ধ হতে, সে বুঝে আপনাকে গরম পানি ব্যবহার করতে হবে। আমি আবারও ঢাকনা দিয়ে 20 মিনিট রান্না করে নিয়েছি। আমি কিন্তু রান্নায় মোটামুটি শেষ পর্যায়ে এসেছি। আমার এই রান্নাটা করতে 50 মিনিট সময় লেগেছে, আপনারা কম বেশি লাগতে পারে। এই যে দেখিয়ে দিচ্ছি মাংসটা কতটা সিদ্ধ হয়েছে। খুবই গরম, ধরতে পারতেছি না। আর যাই হোক, আপনারা দেখতে পাচ্ছেন যে কতটা সিদ্ধ হয়েছে। আমার এই রেসিপি আপনাদের কাছে কেমন লেগেছে আপনারা কমেন্ট করে জানিয়ে দেবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। আল্লাহ হাফেজ।